ইসরায়েলের তেল আবিবে যুদ্ধের প্রতিবাদে সরকারবিরোধী সমাবেশে আদালতের নির্ধারিত জনসমাগম সীমা অতিক্রম করেছে বিক্ষোভকারীরা। 11 এপ্রিল তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত এই সমাবেশে অন্তত 2000 মানুষ অংশ নেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও আদালতের নির্দেশে সর্বোচ্চ সীমা ছিল 1000। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে জননিরাপত্তার কারণে সুপ্রিম কোর্ট এই সীমা আরোপ করে। তবে নির্দেশনা উপেক্ষা করে বিপুল জনসমাগম হলেও পুলিশ তুলনামূলকভাবে কঠোর অবস্থান নেয়নি, যদিও পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল জোরদার। টানা 6 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে বামপন্থী দল ও সরকারবিরোধী সংগঠনগুলো অংশ নিচ্ছে। তাদের প্রধান দাবি হল ইরান যুদ্ধের অবসান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার এবং অতি অর্থোডক্স শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির বিরোধিতা। সমাবেশের অন্যতম আয়োজক অ্যালন লিগ্রিন দাবি করেন, বাস্তবে প্রায় 10,000 মানুষ অংশ নেয়। তিনি বলেন, সরকার দেশে একটি স্থায়ী জরুরি পরিস্থিতি তৈরি করে জনগণকে নিয়ন্ত্রণে রাখছে এবং সেই সুযোগে বিতর্কিত আইন পাশ করছে। বিক্ষোভকারীরা শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার স্লোগানের রাজপথ মুখরিত করে তোলে। তেল আবিব ছাড়াও জেরুজালেম ও হাইফাতেও অনুরূপ বিক্ষোভ হয়, যেখানে কিছু গ্রেফতারের ঘটনাও ঘটে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।